গয়াসুরের শরীরেই গড়ে উঠেছে গয়াধাম। পিণ্ডদানের রহস্য জানলে চোখে জল আসবে। নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন কেন গয়াধামে লক্ষ লক্ষ মানুষ পিণ্ডদান করতে যান? কেন বিশ্বাস করা হয় এখানে একবার পিণ্ডদান করলেই পিতৃপুরুষের আত্মা মুক্তি পায়? এর পেছনে লুকিয়ে আছে এক অসুরের অবিশ্বাস্য আত্মত্যাগের কাহিনী, যা শুনলে আপনার হৃদয় ও কেঁপে উঠবে। গয়াসুরের পরিচয়, কে সেই গয়াসুর? চলুন জেনে নিই। প্রাচীনকালে ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর নামে এক অসুর বাস করতেন, কিন্তু তিনি সাধারণ অসুর ছিলেন না। তার শরীরে ছিল অসুরের রক্ত, কিন্তু হৃদয়ে ছিল শুধু এক নাম, ভগবান বিষ্ণু। তিনি মানুষের দুঃখ দেখলে কেঁদে ফেলতেন। একদিন তিনি ভাবলেন, আমি এমন কিছু করব যাতে পৃথিবীর প্রতিটি মানুষ সহজেই মুক্তি পায়। এই ইচ্ছে নিয়ে গয়াসুর শুরু করলেন কঠোর তপস্যা। তার তপস্যার তেজে ত্রিলোক কেঁপে উঠল। অবশেষে প্রকাশ পেলেন ব্রহ্মা। ব্রহ্মা বললেন, বলো গয়াসুর, কি চাও? গয়াসুর মাথা নত করে বললেন, আমি অমরত্ব চাই না, আমি সম্পদ চাই না। আমি চাই আমার দেহ যেন এত পবিত্র হয় যে আমাকে স্পর্শ করলেই সব পাপ ধুয়ে যায়, আর সে সরাসরি বৈকুণ্ঠে পৌঁছে যায়। ব্রহ্মা বললেন, তথাস্তু। এরপর কি হলো জানেন? মানুষ শুধু গয়াসুরকে স্পর্শ করেই মুক্তি পেতে লাগল। যমলোক প্রায় শূন্য হয়ে গেল। দেবতারা চিন্তায় পড়ে গেলেন। তখন তারা স্মরণ নিলেন ভগবান বিষ্ণুরও। বিষ্ণু জানতেন গয়াসুর তাহার পরম ভক্ত, তাই তিনি এক লীলা করলেন। তিনি গয়াসুরকে বললেন, আমরা যজ্ঞ করতে চাই, তোমার দেহটাই সবচেয়ে পবিত্র, তুমি কি তা দান করবে? ভাবুন একবার, নিজের আরাধ্য দেবতার জন্য নিজের দেহ উৎসর্গ করা। গয়াসুর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি শুয়ে পড়লেন। তার দেহ হয়ে গেল যজ্ঞভূমি, কিন্তু তার দেহ কাঁপছিল। তখন স্বয়ং বিষ্ণু তাহার পা রাখলেন গয়াসুরের বুকে। আপনি কি বিশ্বাস করেন শুধু ভক্তি দিয়েই মুক্তি পাওয়া যায়? কমেন্টে লিখুন হ্যাঁ বা না। সেই স্থান আজও পরিচিত। বিষ্ণুপদ মন্দির নামে। মৃত্যুর আগে গয়াসুর ভগবানের কাছে বললেন, প্রভু, আমি চিরকাল আপনার পায়ের নিচে থাকতে চাই, আর এই স্থান যেন আমার নামে পরিচিত হয়। যারা এখানে পিণ্ডদান করবে তাদের আত্মাকে আপনি মুক্তি দিন। ভগবান বিষ্ণু সেই বর মঞ্জুর করলেন। এভাবেই জন্ম হল গয়াধামের গয়াসুর। প্রমাণ করে গেছেন ভক্তি থাকলে অসুরও পবিত্র হয়ে উঠতে পারে। আজও লক্ষ লক্ষ মানুষ এই বিশ্বাস নিয়েই গয়াধামে পিণ্ডদান করতে যান। আপনি কি কখনো গয়াধামে পিণ্ডদান করতে চান? এই কাহিনী যদি বিশ্বাস করেন এবং আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর কমেন্ট করে জানান। আপনি কি এই কাহিনী আগে জানতেন? হরে কৃষ্ণ, রাধে।